এরে আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, জীবনের প্রথম দিন তনে আজ পর্যন্ত তোমার দায়িত্বে আমার আল্লাহ তোমার নামে আমারে ঠিক করিয়া দিছিলাম। আমি তোমার বাতাসের জিম্মাদারি লইয়া তুমি আইতাইছিলাম। তুমি যখন বাতাস ফালাইতে, শ্বাস নিতে, শ্বাস ছাড়তায়, আমি আল্লাহর হুকুমে তোমার লাগি জমিন তনে বাতাসে সংগ্রহ করিয়া নিয়ে দিতাম। তুমি ঘুমাইতায়, ঘুমার ঘরে তোমার লাগি আমি বেড়া না লাগার কারণে তোমার বাতাসে আমি সার্কুলার করিয়া দিতাম। রে আল্লাহর গুলাম, আজকে তোমার লাগি আমি তাম পৃথিবীর পূর্বতনে, পশ্চিম, উত্তরতনে, দক্ষিণ জগৎটা তালাশ করলাম, এক ফুটা বাতাস তোমার লাগি পাইলাম না। আমার বিশ্বাসী জমিন যে কয়েক মিনিট তুমি আছো, সেই তোমার বাতাস শেষ মেয়াদ। অতএব আমার খাম শেষ, আমার দায়িত্ব, আমার ডিউটি শেষ। আল্লাহর ওয়াস্তে আমার আচরণে দুঃখিত হইও না। আমি তোমার গেস্তনে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। শেষ ইন গেছেন কি ইন যাওয়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড বাদে আপনার এলাকার মুরব্বী ডাকো, আত্মীয় স্বজন মুরব্বীরে ডাকো, পরামর্শ লো। বাড়ির চাষা আইসেন, এক কাম করো বাবা আব্দুল্লাহ, তুমি যাও কি বাজারও খাফনর লাগি, তুমি যাও কি বাস কাটা, 2 জন রেবাটাই তো খবর আনানি। আস্তে আস্তে সরঞ্জাম রেডি হয়ে গেছে, মাইকে এলান হয়ে গেছে, অমুক করবো, অমুক ইন্তেকাল ফরমাইছেন। 3টা মিনিটের সময় নদার জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হইব, শেষ বিদায়। আমার ভাই হল, বন্ধু হল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের কিনারাত নবীজি দুনিয়ায় তনে বিদায় নিছেন। 3 দিন আগে নবীজিরে সোনার রওজা শরীফ, জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা কুদ্দুসের মাঝে আরাম রাখা হয়ে গেছে। একটা মানুষ উট সোয়ার হইয়া একজন আরবি গ্রাম্য, একজন বেদুইন মানুষ ইয়া নবীর রওজা শরীফের কিনারাত হাজির। মানুষটা জীবনে কোনোদিন নবীরে দেখছে না, আল্লাহর হাবিবরে চিনে না। নবীরে তালাশ করতে করতে মদিনা মুনাওয়ারাতে হাজির হইছে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ভাই আমি দূরদেশের গ্রাম্য মানুষ, নবীর লগে দেখা করাতে আইছি, নবীর লগে আমার একটু সাক্ষাতের সুযোগ করিয়া দেও। কি হইল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খান্দন আর ভাই আমি কি তার দোষ করছি, খান্দন খেলে? হযরতে আলী ফরমায়, তুমি যার দিদার নসিব করি আইসো, কিন্তু দুনিয়ায় তো 3 দিন আগে বিদায় নিছো। আল্লাহর বান্দার জবাব দে, অসুবিধা কি তা? নবী দুনিয়ায় তো গেছেন কি, কোনো আপত্তি নাই। নবীরে কোন জায়গাত রাখা হয়েছে আমার দেখাইয়া দেও। বড় করি কন্যা সুবহানাল্লাহ। নবীরে কোন জায়গাত রাখা হয়েছে, অর্থাৎ নবীর রওজা শরীফ কোনটা আমারে দেখাইয়া দেও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি ইশারা দিয়া মানুষটারে নবীর রওজা শরীফ দেখাইয়া দিলাম। রাহমাতুল লিল আলামিনের রওজা কুদ্দুসের কিনারাত গিয়া মানুষটা উঠতো নামলো, একটু দূরই উঠে রাখিয়া নবীর রওজা শরীফের কিনারাত যায়। আল্লাহর হাবিবের দরবারে রিসালাত খাড়া হইয়া নবীজিরে সালাম দেয়। কুরআন শরীফের এই আয়াতে কারিমা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করে আল্লাহর হাবিব রে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে গুনাহ করতে করতে নিজের আত্মার উপরে জুলুম করি লাইছি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পবিত্র কুরআন শরীফের মাঝে ফরমাইছেন, জীবনের সমস্ত গুনাহ লইয়া আপনি নবীর রওজা শরীফের কিনারাত, আপনি নবীর কিনারাত আইয়া, আপনি নবীর কিনারাত আইয়া আল্লাহর কাছে যদি কেউ মাফ চাইলাই, আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলাই। আমার বন্ধু হলেন একটা পয়েন্ট মনে রাখতে হইব। ঘটনাটা ঘটে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মানুষটা ও আয়াতে কারিমা তিলাওয়াত করলো আর ইস্তেগফার পড়লো, আর এক পর্যায়ে মানুষটা দোয়া আরম্ভ করলো। এমন দোয়া শুরু করছে, খান্দিতে খান্দিতে, কিতাবও লেখেন যে খান্দিতে খান্দিতে মানুষটার চোখ বাইয়া পানি পড়িয়া গাল বাইয়া পড়ে।
আলী রাদিয়াল্লাহু তাআলা কইন আমার ভিতরে খুব রেখাপাত করলো যে মানুষটা একটু খান্দন খান দিল কিতা সান্ত্বনা পাইয়াছে। কিছু সময় বাদে রোজা শরীফের কিনারা তনে মানুষটা খান্দি খান্দি নবীজির রোজা শরীফ তনে বিদায় হইয়া যায় কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমার মনের ভিতরে বড় চিন্তা, না জানি মানুষটার ভিতরে কত আগুন লইয়া আইছিল, কিন্তু কোন সান্ত্বনা লইয়া মানুষটা বিদায় হইয়া গেল। অনেক জায়গা গেছে কি উঠোছো আর ইয়া মানুষটা অনেক জায়গা গেছে কি। আমি রোজা শরীফের কিনারাত বন, হঠাৎ করে আমি রোজা শরীফ তো একটা আওয়াজ পাইলাম, আলী রে ও আলী, এই বেদুইন গ্রাম্য মানুষটারে জানাইয়া দে রে আলী, আমি নবীর রোজা শরীফের কিনারা তাইয়া আল্লাহর কাছে মাফ চাইছে, আমি নবী তার লাগি সুপারিশ করছি, আমি নবীর খাতিরে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছো। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হযরতে আদম আলাইহিস সালাম তনে শীশ আলাইহিস সালাম, এমনি ভাবে নূহ আলাইহিস সালাম তনে নিয়া একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ধারাবাহিকভাবে যখন এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদির স্থানান্তরিত করা হয়। সিরাতের কিতাব আনয়ন হযরতে আদম আলাইহিস সালাম মহা মুসিবতের মাঝে একটু আগে মুহাদ্দিস আবুজরে কইয়া গেছেন দুয়ার মাঝে যে আমার নবীর উসিলা আল্লাহ দোয়া কবুল করছে। সিরাতের কিতাব আরো স্পষ্ট ভাষা আনয়ন আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাওয়ার বাদে নবীর নাম শুনছিলা, 300 বছর খান্দার বাদে নবীর নামে দোয়া করিয়া মুক্তি পাইছিলা। ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নির মাঝখানে আমার নবীর উসিলায় মুক্তি পাইলা, কারণ ই কথা স্পষ্ট যে এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে নূরে মুহাম্মাদি, ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচে মুক্তি পাইলা, কারণ কি তা বলে এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের মাঝে। এমনি ভাবে যখন হযরতে গাজা আব্দুল মুত্তালিবে তান ছেলে আব্দুল্লাহরে কুরবানি দিছিলা, কুরবানি যখন করিলেই তা ওই সময় আমার নবী যখন আব্দুল্লাহর মাঝে, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ সুরির নিচে তনে বাঁচাইলাও আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ। অনেকটা কথা বড় সুন্দর করে আল্লামা হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনলে জগতের মানুষ ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়িয়া যে বিপদ পড়ছলা, প্রায় 40 দিন পর্যন্ত কুয়ার মাঝে রইছলা, সেই কুয়াতনে মুক্তি পাইছিলা যে কারণে, এই কারণটা লেখইন। 40 দিন কালাম 39 দিন দিবাগত রায় তো আর বাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের মনের মাঝে একটা আওয়াজ আইছিল, মনের মাঝে একটা কথা মনে হইছিল। তান বাবা ইয়াকুব আলাইহিস সালাম একদিন কইছে, আমার বাবা যদি কোনোদিন মহা মুসিবতের মাঝে পড়ি যাও, যদি কোনোদিন কঠিন কোনো বিপদের মাঝে পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ এই নবীর খাতিরে মুক্তি দান করবা। আমার বন্ধু সকল, এই দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের 40 দিন পর্যন্ত অন্ধকার গাতের মাঝে যেই সময় খালি কথা খাল মনে হয়, সাথে সাথে দোয়া করেন আল্লাহ আমারে আমার বাবা ইয়াকুব নবী যে দোয়া কে দিছিল সেই নবীর উসিলা দরিয়া দোয়া করিয়ার। কিতাব লেখন যে ওই দিন সকাল বেলা বনিকর দলে যখন বালতি ফেলাইছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বালতি তুলাইয়া উদ্ধার করাইছিল আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মাঝে আমার নবীর উসিলায় মুক্তি, যেমনি ভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সুরির নিচে তনে মুক্তি। সমস্ত উম্মতে মুহাম্মাদির লাগি একটা শিক্ষা রাখুন, এ জগতের মানুষ তোমরা দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাক পবিত্রতার মধ্য দিয়া এমন একটা নসল, এমন একটা নসলের মধ্য দিয়া, এমন কিছু মানুষের মধ্য দিয়া আল্লাহ তার প্যারা হাবিব রে আনাইছেন যারা দুনিয়ার মাঝে পাক পবিত্র নসল। আর এরা নসল তনে যে ব্যক্তিরে আল্লাহ দুনিয়ায় দিরা তামাম সৃষ্টি জগতর লাগি সর্দার বানাইয়া, নবিউল আম্বিয়া বানাইয়া, রহমতুল লিল আলামিন বানাইয়া এই নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইলা। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ তনে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফরমায়, আমার হাবিব
আমার বন্দাবান্দিও করলে আপনার উন্মত করলে আপনার জানাইয়া দুঃখ এই বন্দাবান্দি বা উন্মত হলোর মাঝে খারার আম বা বেসবরে বলে জি না দইসরে নাই মুনাফিকরে নাই আল্লাহ তার বাসায় সবচেয়ে মায়ার মানুষ যারা ইমানদার হল যারা সুবহানাল্লাহ ইমানদার হল রে আল্লাহ এখন উদখুলু ফিসসিলমি কাফা ও ইমানদার হল তুমি তাই ইসলামর ভিতরে পুরাপুরি ভাবে প্রবেশ করো পুরাপুরি ভাবে হামা প্রশ্ন আইল আল্লাহ তো আমভাবে কইতে পারত ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিসসিলমি কাফা হে মানুষ সম্প্রদায় তোমরা ইসলামর ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো আল্লাহ ইকার না কইয়া তো কইতে পারত ইয়া আইয়ুহাল মুনাফিকুন হে মুনাফিক হল তোমরা ইসলামর ভিতরে পুরাপুরি ঢুকো আল্লাহ কইতা বার্তা দইসকলরে কইতা বার্তা অন্য জাতিরে কইতা বার্তা সারা দুনিয়ার মানুষরে কোনো জাতিরে না কইয়া এরা রেখুন যারা ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদারেরা উদখুলু ফিসসিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামা প্রশ্ন নাই দুইটা এক নম্বর প্রশ্ন হইল আল্লাহ খেনে কইলা না অন্য জাতিরে খেনে কইলা না মুনাফিকরে খেনে কইলা না দয়ুসরে খেনে কইলা না কাফিরে আল্লাহ খেনে কইলা ইমানদারে দুই নম্বর কথা হইল ইমানদার তো আল্লাহর নামর নূরে ইমান আনছে কাজে ইসলামের ভিতরে প্রবেশ করছে কাজেই তো সেই ইমানদার তেয়ার বারখানে আল্লাহ ইমানদার রে কইন ইসলামের ভিতরে হামা এর পিছনে কারণ পয়লা তোর প্রশ্নের জবাব আল্লাহ কাফির রে মুশরিক রে মুনাফিক রে দইস রে কেউ রে কইন না ও কারণে আল্লাহ জানেন এই জমিনের মাঝে যে মানুষ খারাপির পথে গেছে ইগুরে এই জমিনের মাঝে শয়তান নামক মালাউন যেগু আছে ইগে কোনোদিন তার দল আনার লাগিয়ে মিছিল মিটিং করে না কোনো জাতর কেন বেচারি করে না বাস্তবতার খাতিরে যদি কই মদ খাওয়া বেটারে কোনোদিন শয়তানে গিয়া মিছিল দিয়া কইব নি মামু আয় মদ খাইতে কারণ হে জানে যে ইগু আমার দল বউ তাকতো নে আইস এখন আমি দেখান করতাম গিয়া আমার তো নে আরো বেশি কাম করিলে আমার মাত বুঝাইতে পারি না মনে আমার মাত বুঝাইতে পারলাম যে গিয়া মদ খায় গাঞ্জা খায় মাশাআল্লাহ আমরা দেশে তো মদ কুরু আছেন গাঞ্জা কুরু আছেন জিনা কুরু আছেন দইস কুরু আছেন সুদ কুরু আছেন ঘুষ কুরু খালি কুরু আছেন এক দশ হইবা পুরো এটা যত কুর আল্লাহ হল আছেন আল্লাহ তো চাইলে কইতা পারতা বলে এই মদকুর তুই আয় না আল্লাহ জানেন যে মদকুর যে গুইগুল লাগি শয়তানের কোনো চিন্তা মাথা ব্যথা নাই যেন আল্লাহর কতর প্রতীক বনি গেছেন এন লাগি শয়তান কারণ বাদর আয়াতে আমরা শিক্ষা দেই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ কোন তুমি শয়তানরে অনুসরণ করিও হকা শয়তানরে অনুসরণ করিও না শয়তানরে অনুসরণ আমি করতাম না আল্লাহর ডাক কিন্তু শয়তানরে আমি অনুসরণ না করলে কি তৈব শয়তানে আমারে নিবার লাগি দিনে রাইতে যে মেহনত চালাক এক সময় আমি ইচ্ছা অনিচ্ছায় আমি শয়তানের দল যাই মুগি আর শয়তানের দলত গেলে গি আমার শয়তানে গর্জনার দ্বারা অনুসরণ করা লাগতো না যার লোক ধরে মাইছে হে তার অনুসরণ করে মাতই না মানে বাসাও অন্য যারা ছাত্র রাজনীতি করেন বা রাজনীতি করেন যে যে দল হামাই গেছে তারে আর বুঝাইয়া এই দলের কেন বেচারি করা লাগেনি জি না হে তার যেন যায় তার কেসেটে তার চালায় ঠিক না ঠিক না মাতলেও কইব ভাই দুনিয়ার মাঝে দল বলতেও একটা বেটা একবার আইয়া দেখা আমি বুঝছি যে কি যাত শুনাই ওইলাম ঠিক তেমনি ভাবে পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে জানেন এই জমিনের মাঝে যে মানুষটা ইমানদারির ভিতরে নাম লেখাই দিছে মুসলমান হই গেছে ইমানদার বনি গেছে এই মানুষটার ব্যাপারে দিন রাত 24 ঘন্টা যদি কেউর মাথা ব্যথা থাকে এর নাম হইল শয়তান এর নাম কি আল্লাহ আছে জুড়ে হোক এর নাম কি তা শয়তান শয়তান শয়তানে কোনো বেনামাজির লগে মিছিল দেয় না মিটিং করে না শয়তানে কোনো মদকুরের লগে গাঞ্জাকুরের লগে কোনো দিন কোনো তার মিছিল মিটিং করার দরকার পড়ে না এগুলিয়া তার মাথা ব্যথা নাই মাথা ব্যথা খাল লাগি
বলে যেন ফজরের আজান উনিয়া গড়াগড়ি বাইন যে উঠিস্তাম নি না উঠতাম না তে আরো কত হইলে উঠতাম নি না উঠিস্তাম। ওই সময় মামু আস্তে আস্তে খান্দার যায় গিয়া মাথা টিপায় পাও টিপায় কয় বাবা বহুত জীবনে নমাজ ভাইবে ইলা আরামর গুণ এমন তাল দৌড়ায়। এই সময় বুঝা যাইব যে সারা রাইতকুর ঘুমে ও জাগা লইছে। দেখুন জানো এমন জুইত লাগাইয়া এক সময় আপনি উঠে গেছেন ইমানের মজবুতির কারণে আপনি জড়া মারি উঠে গেছেন। এতে তো শয়তান গেছে কি মনে হয়? জি না, জি না। এ আপনার লগে ইয়া বাথরুমও হন গিয়া আমাইছে। আমরা তো মাশাআল্লাহ বাথরুম আমাই তো দোয়া পড়ি না। কিও দোয়া পড়তে কত সুন্দর টাইলস লাগাই বাথরুম ইনো আর শয়তান নাই বলে। অথচ আল্লাহ রসুলে ফরমাইছেন বাথরুম বা টয়লেট বানা যেটা ইতো হইল শয়তানোর স্থান। ইনা আমাইতো সময় আপনি আল্লাহর কাছে বানা চাইতে আল্লাহ আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহর কাছে বানা চাইতে আপনি ইতাত নাই মাশাআল্লাহ কইল তে আর পাই দিছি সুযোগ তাই না আমাইতো যখন আমার ব্যাপারে আর আল্লাহরে কোনো নালিশ দিছেন না অন্য গিয়া ভিতরে ভিতরে হয় মামু কিতা করতে এই ঠান্ডা পানি দিয়ে যে করিয়া হুতো হুতো কত হইল উঠছো জায়গা পেশা পেশা করিয়া গিয়া হুতির ওই সময় সাহেব বেড়া লাগাই দিত মাথান বুঝই যান। এই সময় আপনার যদি পেশাবর মাঝে বা বাথরুম করাত লাগিয়াও দিয়ে একটু উল্টা পাল্টা করিয়াও দিয়ে আপনার নাপাক বানাইতে পারে তার মিশন সাকসেস পারছে না। লাগছেন আপনি অজু তুলেতে গেছে গিজি না অজু আরম্ভ করছেন তখন কুল্লি কয়বার করছেন ভিতরে 114 বার বেড়া লাগাই কইব 3 বার করছো 3 আর 9 বার হয়েছে খিতা হচ্ছে ও লাগাইল বেড়া আওখানো পারছে না বলে তো বাদ দিলে জি না। আপনার কাপড় চোপড় ভিন্দিয়া মসজিদ মুখায় রান্নাই দিলাইছেন সেও লগই আর আধা বত গেছেন কি মসজিদের খান্দা তাইছেন আখটা ভিতরে তুলিয়া দিছে মামু আইলা যেন গোর তুলিয়া দরজা যেন রইল খোলা গোরানো চূড়া মাইয়া শুনাম না লিয়া দিছে নি আরো খান ভিতরে হারাইয়া ওর অন্ত নেচার ফিরে ইয়ার হরে হারছে না আপনি আইছেন মসজিদে লাগার বাদে বাদ দিলাইছেন জি না। ও মসজিদে আমাই গেছে আপনার লোক ইয়া আমাই একজন নমাজও খাড়া হয়ে গেছেন তখন কিচ্ছু দিবারছে না লাগাই দিছে এখন কই মামু সারা জীবন ভাই আমেরিকা তো টেকাই দিল এবার যেন বিয়া করাইয়া দিছিলে 6 মাস ধরে চিঠি আইছি না ওটা দিছে আর একটা হারাই ও বেড়া লাগাইতে কোনো রকম যখন আপনারে পারে না তখন আফসুস আমার আল্লাহ মনে করাইয়া দেন এ আমার মায়ার বান্দা হল ইমানদার হল যে মানুষ দুনিয়ার মাঝে নাফরমানির কাজে লিপ্ত যে কুফরির মাঝে লিপ্ত যে মুনাফিকির মাঝে লিপ্ত যে মদগুরের মাঝে লিপ্ত এই ধরনের মানুষের লগে শয়তানের কোনো জাতর মাথা ব্যথা নাই। তুমি যে ইমানদার আর তুমি যে আল্লাহর পথের প্রতীক বলছো তোমার লগে শয়তানের একটা দিন রাত পরিশ্রম আছে যে হফতে তোমার এই লাইনটন ডাইভার্ট করিয়া তার দলনিত। এই কারণে আমার আল্লাহ খেয়াল করে দিন ওই ইমানদার হল উদখুলু ফিস সিলমি কাফা। আমার বন্ধু হল দুঃখজনক হইল সত্য ইচ্ছায় হোক আর শয়তানের ফাল্লাত পড়িয়া হোক আল্লাহ মাফ করতো। আমরা অধিকাংশ মুসলমান হল আজকে আমরা দুনিয়ার মাঝে আওয়ার বাদে আল্লাহ আমরা এত নিয়ামতর ভিতরে দুবানি রাখার বাদেও আমরা আজকে শয়তানের অনুসরণ আমরা বেশিরভাগ মানুষে করিনি না করি না। আল্লাহ আস্তে জুড়ে মাথুকা একটু লক্ষ্য করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার উম্মত হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে যত উম্মত আল্লাহ পাঠাইছে সব উম্মতের উপরে মর্যাদা আল্লাহ আমি নবীর উম্মতরে দান করছেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামেও সাক্ষী দে আল্লাহর কালামেও সাক্ষী দে কুনতুম গায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে ফরমাইন হাবিব দুনিয়ার যত উম্মত আমি পাঠাইছি তার মধ্যে সর্বোত্তম উম্মত আমি আল্লাহ আপনারে দান করছি। এই উম্মত খালি সাইজে উম্মত সর্বোত্তম দেখতে উম্মত সর্বোত্তম জি না এই উম্মত সর্বদিক তনে সর্বোত্তম। এই উম্মতরে আল্লাহ সব উম্মত তনে ফ্যাসিলিটি এই উম্মতরে আল্লাহ সব উম্মত তনে সুবিধাও বেশি দিয়েছেন জুড়ে কই সুবহানাল্লাহ। সর্বোপরি হইল এই উম্মতরে আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত হইল এই উম্মতর লাগি আল্লাহ যে নবী নির্ধারণ করছেন এই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী নবিউল আম্বিয়া রসুলকুল সর্দার সমস্ত পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর ফিরিস্তা আল্লাহর নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কারণে
ই নবীর উম্মতর দুনিয়ায় তো দাম বাড়ছে, ই নবীর কারণে ই নবীর উম্মতর মৌতর গাঠও দাম বাড়ছে, ই নবীর কারণে ই নবীর উম্মতর কবরও দাম বাড়ছে, ই নবীর কারণে ই নবীর উম্মতর হাসরের ময়দানও দাম বাড়ছে, ই নবীর কারণে ই নবীর উম্মতর জান্নাতর মাঝে সবচেয়ে দামি হইয়া গিয়ে ঢুকছে। একটু বড় করি কন্যা সুবহানাল্লাহ। ই নবীর উম্মতরে আল্লাহ দিতে কোনোবাই কম দিছেন না, অন্য নবীর উম্মতরে আল্লাহ যেটা দিছেন না ই নবীর উম্মতরে এর চেয়ে লাখ কোটি গুণ বেশি বাড়াইয়া দিছে। অন্য নবীর উম্মতরে যেটা সুবিধা হল আল্লাহ দিছেন না ই নবীর উম্মতরে দুনিয়া আখিরাতে সুখী শান্তি হইবার লাগি বেশি সুবিধা হলো দিয়া দিছে। আশ্চর্য বিষয়, ই নবীর উম্মতরে আল্লাহ দিছেন না কি তা হোক। আপনি বাস্তবতার যদি যাই অন্য কোনো নবীর উম্মতর লাগি আল্লাহ এই জমিনের মাঝে পানি ছাড়া কোনো জিনিস দিয়ে পবিত্র হইবার সুযোগ দিছে না, কিন্তু এই নবীর উম্মতরে আল্লাহ পানি ব্যতীত মাটি দিয়ে পবিত্র হইবার সুযোগ দিছে। বড় করে কইনা সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতর কাপড়ের মাঝে শরীরের মাঝে নাপাকি লাগছে, কাপড়ের মাঝে নাপাকি লাগছে, কাপড় দইলে পবিত্র হইছে না খাটিয়া ফালানি লাগছে। আজকে নয়া পাঞ্জাবি পিন্ধি আইছে, পেশাব লাগ গেছে, অন্য নবীর উম্মত হইলে খাটিয়া ফালাই থইছে। ই নবীর উম্মতর ই খান লাগতো নাই, পবিত্র পানিত বিনা সাবানাও গিয়া বিসমিল্লাহ করি দইলিছে না, আরবার পূর্বের মতো পবিত্র হয়েছে। স্বাভাবিক মনে করেন না জান বিষয়টারে, স্বাভাবিক মনে করেন না জান। ই নবীর উম্মতরে আল্লাহ যে মাটি পবিত্র করিয়াছে স্বাভাবিক না, ই নবীর উম্মতর লাগি আল্লাহ তাম পৃথিবীর জমিনে যায় নমাজ বাইয়াইছে স্বাভাবিক না, ই নবীর উম্মতরে আল্লাহ গনিমতর মাল হালাল করিয়াছে স্বাভাবিক না। সর্বোপরি ই নবীর উম্মতে দুনিয়ায় জমিনে সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে। মৌতর সময় খালি একটা সেকেন্ডর লাগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া দুনিয়ায় তো বিদায় নিছে। নবীজি ফরমাইলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিয়া দুনিয়ায় তো নিছে, দাখালাল জান্নাত, জান্নাতও গেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। যার জীবনের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষ জান্নাতি। অন্য যত আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাফাতে কুবরার অধিকারী বানাইবা। একটা মানুষ সারা জীবনে শুধুমাত্র কলমা করছে, নেক আমল করছে না, এমন মানুষ লোকে কিয়ামতের ময়দানে আমার নবীর খাতিরে আল্লাহ জান্নাতি বানাইবে। আশ্চর্য বিষয়। খালি তা না, ই নবীর উম্মতরে আল্লাহ দুনিয়ায় তো দামি বানাইছে, ই নবীর উম্মতরে কবরও দামি বানাইছে। আল্লামা ইমাম কস্তলানী আনয় অন্য নবীর উম্মতরে আল্লাহ দুইটা প্রশ্ন করলা, ই নবীর উম্মতে 3 প্রশ্ন করলা। তে তো দেখা গেল ই নবীর উম্মতর লাগি আরো বেশি কঠিন হয়ে গেল। বলে জি না, অন্য নবীর উম্মতে মার রাব্বুকা মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা, জবাব দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী। আর ই নবীর উম্মতে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। মান হাযার রাজুল, ও ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিতা, বা আল্লাহ রাসূলকে দেখাইয়া কইবা এন্ডে চিননি, এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা। আল্লাহর বান্দা জবাব দিলাই কইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইমাম কস্তলানী আনেন যে সাথে সাথে এই মানুষটার লাগি জান্নাতি ঘোষণা করে দিল। তাইলে অন্য নবীর উম্মতের কবর, এই নবীর উম্মতের দাম আল্লাহ আছে জুড়ে হোক। ই নবীর উম্মত গুনার বুঝা লইয়া কবর যাইব, হাসরের ময়দানে জান্নাতি হইয়া উঠব। আশ্চর্য একটা বিষয়। ই নবীর উম্মত গুনার বুঝা লইয়া কবর যাইব, হাসরের ময়দানে জান্নাতি হইয়া উঠব। কারণ কিতা বলে নবীজি ফরমাইছেন আমার উম্মত উম্মতে মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। ই নবীর উম্মতে দুনিয়ায় তেমন কিছু খাস তুইয়া গেছে। নওদার মাহফিলর খালি নওদার লাগি দোয়াও না, নওদার মাহফিলর বিশ্বনাথর লাগি দোয়াও না, নওদার মাহফিলর বেসিগঞ্জর লাগি দোয়াও না, নওদার মাহফিলর সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদির লাগি দোয়াও। কথা ঠিক নেই? বেসিগঞ্জ মাহফিলর খালি বেসিগঞ্জর লাগি দোয়াও না, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদির লাগি। আর মুল্লার লগর আর কি উঠে কইছে নবীর মা বাপ দুজকি। ও ভাই আমি বড় কোনো কিতাব লাগতো না, বা মুনতাকাবু সিয়র ফুলতলি যাবল লেখা না হইলে 20টা কিতাব তনে সাব কিবলা দলিল আনছন, সিরতে অলবিয়া তনে, খাসাইজে গুরা তনে, ওফাউল ওফা তনে, 20টা কিতাব তনে মানে দলিল আনছন যে নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী। সমস্ত উলামা হযরতর একমত হইছেন যে আমার নবীর মা বাপ জান্নাতি। খালি ফুলতলি মস্ত কোন না, আপনি হকালি যে কোনো আলিম উলামারে কৌমিরে জিকাব নবীর মা বাপ জান্নাতি। কারণ কিতা
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ আমার কোনো নাপাক ঔরস জাত চলে জাহিলিয়তর যুগের কোনো নাপাকির মাধ্যমে আল্লাহ আমার দুনিয়ায় দিছেন না, পবিত্র বিয়া শাদির মাধ্যমে আমি জমিনের মাঝে আছি। বড় করি হোক সুবহানাল্লাহ। আমি প্রায় মাহফিল ঈদে মিলাদুন্নবীর সময় আমি কইছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তান বাবা হযরত আব্দুল মুত্তালিব সাহেব যখন মক্কার জমিনের মাঝে সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন একজন যুবক আসলা, এই সময় আব্দুল মুত্তালিবরে বিয়া করার লাগি বহুত কোটিপতি হলে প্রস্তাব দিছে। আব্দুল মুত্তালিবে বিয়া করেন না, কারণ সমস্ত ইহুদি আলিম হকলর গেছে তৌরিত আছে, খ্রিস্টান হকলর গেছে ইনজিল আছে, তারা এগুলা রিচার্জ করি পালা বুঝতে পারছি যে আখেরি জামানার নবী যার গেস্ত নে আইবা এন পেশানির মাঝে নূরে মুহাম্মদি চমকাইতে থাক। বড় করি কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি দুনিয়ার যে কোনো একটা সিরত বার করো, একেবারে সিরতে ইবনে হিশাম তো লিয়া যত সিরতর কিতাব আছে, সিরতের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে যত কিতাব নির্ভরযোগ্য আছে দুনিয়ায়, যে কোনো একটা কিতাব বার করিয়া দেখোই জানো যেদিন বাচ্চা আব্রাহা যেদিন খানে কাবাত বাঙ্গাত আইছিল, এই সময় একজন মানুষ পাঠাইছিল আব্দুল মুত্তালিব সহ মক্কাত মিছিল দিবার লাগি যে আব্রাহা বাচ্চা আইছেন ধ্বংস করা লাগে। এই সময় আব্দুল মুত্তালিবের সামনে যখন এই ঘোষণাকারী মানুষটা গিয়া পড়ছিল, আব্দুল মুত্তালিব সাহেবের চেহারা বাদি চাইয়া অজ্ঞান হইয়া মাটিত পড়ে গেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। অজ্ঞান হইয়া মাটিত পড়ে গেছে। অজ্ঞান হইয়া মাটিত পড়িয়া দীর্ঘ সময় অজ্ঞান অবস্থা রইল। যখন হুশ ফিরিয়া আইছিল কিতাব লেখন যে ওই সময় হযরত আব্দুল মুত্তালিব রে গিয়া সম্মান করিয়া তান্ডে সেজদা করছে। মাথন বুঝাইতে পারছি না, জিকাই লইছিল তুমি কি তার কারণে এত বড় মিছিল দিলা, এত বড় ঘোষণা দিলা, আর এখন আইয়া তুমি দেখা যায় এনদে সেজদা দাও বা সম্মান করে খানুন কিতা ও কারণে দিছি। এন কপালের মাঝে যে জিনিসটা দেখছি এই জিনিসটা আমার বিশ্বাস হয়ে গেছে এনরে আল্লাহ শেষ নবীর দাদা হিসাবে এই জমিনের মাঝে কবুল করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু হল এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হযরতে আদম আলাইহিস সালাম তনে শীশ আলাইহিস সালাম, এমনি ভাবে নূহ আলাইহিস সালাম তনে নিয়া একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ধারাবাহিকভাবে যখন এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদীর স্থানান্তরিত করা হয়, সিরাতের কিতাব আনয়ন হযরতে আদম আলাইহিস সালাম মহা মুসিবতর মাঝে একটু আগে মুহাদ্দিস আবুজরে হইয়া গেছেন দুয়ার মাঝে যে আমার নবীর উসিলা আল্লাহ দোয়া কবুল করছে। সিরাতের কিতাব আরো স্পষ্ট ভাষা আনয়ন আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাওয়ার বাদে নবীর নাম শুনছিলা, 300 বছর খান্দার বাদে নবীর নামে দোয়া করিয়া মুক্তি পাইছিলা। ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নির মাঝখানে আমার নবীর উসিলায় মুক্তি পাইলা, কারণ ই কথা স্পষ্ট যে এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে নূরে মুহাম্মদী, ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচে মুক্তি পাইলা, কারণ কি তা বলে এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের মাঝে এমনি ভাবে যখন হযরতে গাজা আব্দুল মুত্তালিবে তান ছেলে আব্দুল্লাহরে কুরবানি দিছিলা, কুরবানি যখন করিলেই তা ওই সময় আমার নবী যখন আব্দুল্লাহর মাঝে, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ সুরির নিচে তনে বাঁচাইলাও আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ। অনেকটা কথা বড় সুন্দর করে আল্লামা হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনলে জগতের মানুষ ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়িয়া যে বিপদ পড়ছলা, প্রায় 40 দিন পর্যন্ত কুয়ার মাঝে রইছলা, সেই কুয়াতনে মুক্তি পাইছিলা যে কারণে, এই কারণটা লেখন 40 দিন খালাম 39 দিন দিবাগত রায় তো আর বাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের মনের মাঝে একটা আওয়াজ আইছিল, মনের মাঝে একটা কথা মনে হইছিল। তান বাবা ইয়াকুব আলাইহিস সালাম একদিন কইছিল আমার বাবা যদি কোনোদিন মহা মুসিবতের মাঝে পড়ি যাও, যদি কোনোদিন কঠিন কোনো বিপদের মাঝে পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ এই নবীর খাতিরে মুক্তি দান করবা। আমার বন্ধু সকল এই দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের 40 দিন পর্যন্ত অন্ধকার গাতের মাঝে যেই সময় খালি কথা খান মনে হয়
সাথে সাথে দোয়া করেন, আল্লাহ আমারে আমার বাবা ইয়াকুব নবী যে দোয়া কে দিছিলা সেই নবীর উসিলা দরিয়া দোয়া করিয়ার। কিতাব লেখন যে ওই দিন সকাল বেলা বণিকর দলে যখন বালতি ফেলাইছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বালতি তুলাইয়া উদ্ধার করাইছিল আমার নবীর খাতির। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মাঝে আমার নবীর উসিলায় মুক্তি, যেমনি ভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সুরির নিচেতনে মুক্তি। সমস্ত উম্মতে মুহাম্মাদির লাগি একটা শিক্ষা রাখুন। এ জগতের মানুষ তোমরা দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাক পবিত্রতার মধ্য দিয়া এমন একটা নসলের মধ্য দিয়া এমন কিছু মানুষের মধ্য দিয়া আল্লাহ তার প্যারা হাবিব রে আনাইছেন যারা দুনিয়ার মাঝে পাক পবিত্র নসল। আর এরা নসল তনে যে ব্যক্তিরে আল্লাহ দুনিয়ায় দিরা তামাম সৃষ্টি জগতর লাগি সর্দার বানাইয়া নবিউল আম্বিয়া বানাইয়া রহমতুল্লিল আলামিন বানাইয়া এই নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইলা। সুবহানাল্লাহ। অনেক একটা তর্ক আনেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যে হযরতে আমেনার উপরে যখন অভিযোগ আইছিল তার শ্বশুর সাহেব অভিযোগ দিছিলা যে মানুষে আমার কাছে আপত্তি করেন যে তুমি খুশবুদার আতর ব্যবহার। তখন আমেনা জবাব দিছিল, আব্বা আমি কোনো জাতের আতর ব্যবহার করি না। তোমার নাতি অর্থাৎ আমার ভেটো যে বাচ্চা ও বাচ্চা যে দিন তনে আমার গর্ব তাইছে ও দিন তনে আমার শরীর তনে মেশকে আম্বরের গ্রাম ও কথা আনতে একটু নিয়ে অবাদি জোড়া লাগাইছেন দেখুন কিলা লাগে। নবীজি মার ভেটো মেশকে আম্বরের সুগন্ধি গ্রাম নাকি দা হযরতে আমেনার কথারে যদি একটু রাইয়া নেন নবীজি ফরমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে আল্লাহ রাসূলের জুহরে নবুয়ত প্রকাশ হওয়ার বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জামাতে গিয়া শরীক হইছেন। অর্থাৎ নবীজি জামাত পড়ানি লাগিয়েছেন, নবীজি হুজরা শরীফে ফিরিয়া গরো আইছেন। এর ভিতরে দি দাসী উম্মে আয়মনে গোর জাড়ু দিয়া পানি পাত্র তনে পানি পান করিয়া গোর পরিষ্কার করিয়া গেছেন। নবী আইয়া জিজ্ঞাইছেন যে গোর জাড়ু দিলা আমি রাত্রে অন্য পেশাব করছিলাম এক পাত্রের মাঝে কিতা। আল্লাহর বান্দির উনিয়া মন খারাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞাইলা কি তো হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি রাত্রিবেলা জিবরাইলের মাধ্যমে জান্নাতি কোনো পানি আইছিল, খুশবুদার পানি মনে করিয়া জান্নাতি পানি মনে করিয়া আমি পান করে গেছি। নবী দেখলা যে আল্লাহর বান্দির মনটা একটু বেজার হয়ে গেছে, কারণ পেশাবর কথা হইয়া নবী তো কইতা পারতা গো তুমি পেশাব খাইলিছ, তুমি তো নাপাক খাইলিছ। নবীজি ফরমাই নো আমি নবীর পেশাব তোমার পেটো গেছে, আল্লাহ ই পেটে দুজখর আগুনির লাগে হারাম করে। ইমুল্লাহ দেখতো না সবজি, ইমুল্লাহ খাই সবজি দেখতো না, কারণ তারার চকুর তো যে চশমা লাগাইছে চকুর যদি নীল চশমা থাকে তো দুনিয়ারে কিলা লাগে মাথা নাই। লাল চশমা হইলে দুনিয়া কিলা দুনিয়া লাল, আসলেই কি দুনিয়া লাল? দুনিয়া তো দুনিয়া জেলা আছে আল্লাহ আল্লাহ রাখছে, লিগে লাল দেখে কেন বলে তার চকুর চশমা ওখান বদলাইছে। সারা গাঁর মানুষ হইরা ভাইসাব খানি বড় ভালো হয়েছে, আরোগ্য আইয়া কয় ভাইসাব কিতার লাগি যেন গুস্তা নাই তিত্তা তিত্তা লাগে। যে ভাইসাব তোমার অবস্থা কি বলে আজ 13 দিন ধরে তাপে মারে বলে তো সবার গুস ঠিক আছে, তোমার জিভরা ঠিক আছে স্যার, ওটা ঠিক না ঠিক না? এই খাইসলতে পাই দিছে ইজ্ঞান নবী না পাক। আল্লাহ আস্তে জুড়ে কইতা নাই না জুড়ে হোক না আউযুবিল্লাহ, সত্যিকার অর্থে হোক আমার নবী না পাক নেই। আল্লাহ আস্তে জুড়ে কলা না পাক নেই। আর নবীর যদি কোনো উল্লাহ না পাক কই এগুলো ইমান রইছে নি রইব নি? এগুলো লোক যে গুনতে ধরবা রইব তো ইমান মাত্তা না, ইমান রইব তো, কারণ আমরা কুরআন শরীফের দলি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ খালি আমার নবীর পবিত্রতার সার্টিফিকেট দিচ্ছেন না, বরং আল্লাহ আমার নবীর পরিবারের আহলে বাইতের পবিত্রতার সার্টিফিকেট দিয়েছে। বড় করে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতের পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ দিছে। তো হৌ জমানা তো নবীর আহলে বাইতের যারা নবীর জবান দিয়ে আল্লাহ জান্নাতি খোয়ান গাইছেন, এমন মানুষ আল্লাহর প্রতি তো কিছু মানুষের জুলুম অত্যাচার আছে মাত্তা নাই। আমার কথা নাই তোর বেড়া লাগাই দিলাম নাকি মাত বুঝরা না? যারা রে নবীর জবান দিয়া আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়াই বলে এই কথা কেনে
বলে আমার নবী যত কথা কইছেন একটা কথা নবীর ব্যক্তিগত কইছেন না, না ব্যক্তিগত কইছেন? আমার নবী যত কথা কইছে প্রত্যেকটা আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া কইছে। জুরে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা কার পক্ষ তনে ওহী পাইয়া? আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া। হ্যাঁ, আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া আল্লাহ রাসূল কইছে সুবহানাল্লাহ। আয়াতে কারিমাটা আমার মনে পড়ে না আমার, না 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 আমার বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া যে কথাগুলা কইলা, এই কথাগুলার মধ্যে একটা কথা নবীজির একটা হাদিস আপনারা স্পষ্ট প্রত্যেক আজকে জুম্মাতে আশা করি শুনছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আশা করি সবার মুখস্থ আছে, মাত্র না ইয়া হাদিসটা নবীজির সব মসজিদে পড়া হয়নি, মাত্তা নাই। খালি বেসিগঞ্জের মসজিদ না, সব মসজিদ হয়। মক্কা মদিনার ওই মক্কা মদিনার মসজিদ হয়। আমার বন্ধু সকল যদি আল্লাহ সব নবীর মাধ্যমে যদি এরারে জান্নাতর সার্টিফিকেট দিয়া সর্দার বানাইয়া দিলে, এরার লগে তো কিছু মানুষের হই সময় দুশ্মনী আছে, মাতলা না, না আসিল না, আসিল না। কারবালার যে ঘটনা ঘটছিল এরার লগে ঘটছিল, মাত্তা না ঘটছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মদিনা শরীফ জ্বর খাবাইছিল, খেয়ে লেজিদের পক্ষ তনে চক্রান্ত করিয়া জ্বর খাবাই গেছে। কারবালার জমিনে আহলে বাইতরে হত্যা করছিল, খেয়ে লেজিদের সৈন্যবাহিনী কারবালাতে এজিদের হুকুম পাইয়াও এরা হত্যাকাণ্ড ঘটাইছে। এরা শরীরের উপরে 3 দিন পর্যন্ত গুড়া দৌড়াই গেছে, এরার মাথারে আলাদা রয়েছে। এর বাদে শেষ নেই, মাত্তা নাই, শেষ নেই, জি না। এই খবর যখন মদিনাত আইছিল, মদিনার মানুষ যখন উল্টিছিল, অর্থাৎ মদিনার মানুষের যখন বিদ্রোহ ঘোষণা করছিল, এজিদর গভর্নরে হরাইয়া তাইন একজনকে গভর্নর বানাইছিলাম। মক্কাত মানুষে ওলা বিদ্রোহ ঘোষণা করিয়া এজিদর গভর্নর হরাইয়া তাইন গভর্নর বানাইছিলাম। এই খবর যখন এজিদর কাছে পৌঁছেছিল, 20,000 পদাতিক সৈন্য, 20,000 ঘুড়সওয়ারি সৈন্য আর 60,000 পদাতিক সৈন্য, 8টা সৈন্য, মোট 80,000 সৈন্য মদিনার পবিত্র জমিনে পাঠাইছিল। কার হুকুমে? মাত্তা না, এজিদর হুকুমে। কার হুকুমে? এজিদর হুকুমে 80,000 সৈন্য মদিনা পাঠাইছে। মদিনা শরীফ এদিন খুব ভালো লাগেছে। হ্যাঁ, এরা তো মুসলমান আছিল ভাই, নমাজ তো পড়তো, তিলাওয়াত আছে। যারা মদিনাতে এই হত্যাকাণ্ড সারা পৃথিবীর ইসলামের ইতিহাসে উলামায়ে হযরতে জিকার এই ঘটনারে হাররার ঘটনা হইয়া বা হাররার যুদ্ধ হইয়া ঘোষণা করছে। এই হাররার ঘটনা তালাশ করি দেখো, 80,000 সৈন্য মদিনাত পাঠাইল। 80,000 সৈন্য দিয়া মদিনার পবিত্র মসজিদ নবীজির মসজিদের ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রাখল। এজিদ সৈন্য মদিনার পবিত্র মসজিদে আযান ইকামত বন্ধ, জামাত বন্ধ। মদিনার পবিত্র মসজিদের ভিতরে এজিদ সৈন্য হলে হত্যাকাণ্ড চালাইলো, মানুষ হত্যা করলো। মদিনার পবিত্র মসজিদের ভিতরে গুড়া দৌড়াইলো। মদিনার মসজিদে নববীর মিম্বর শরীফের মাঝে কুকুরে পর্যন্ত পেশাব পায়খানা করলো। নাউজুবিল্লাহ, জোরে কই না। মদিনার রওজা শরীফের কিনারাত, নবীর রওজা শরীফের কিনারাত গুড়া উঠ বান্দাইয়া এজিদ বাহিনী পেশাব পায়খানা দিয়া নবীর রওজা শরীফ পর্যন্ত গোড়াবি গইল। 700 উপরে হাফিজে কুরআন হত্যা হলো। 700 হাফিজে কুরআন। আর দুনিয়ায় সাধারণ হাফিজে কুরআন আর 9 আর 20 হাফিজে কুরআন না, খুদ মদিনা মুনাওয়ারার 700 হাফিজে কুরআন হত্যা হলো। নবীজির 1700 সাহাবীরে হত্যা হল। পবিত্র মদিনার কয়েক হাজার মা বোনের ইজ্জত নষ্ট হল। 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আযান ইকামত বন্ধ রইল। এমন কঠিন কিয়ামত হইল মদিনার জমিন, সমস্ত মদিনার জমিনে একটা কিয়ামত হইল। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, 3 দিনের ভিতরে নবীজির মসজিদে নামাজরে পর্যন্ত হারাম হয়ে গেল। সমস্ত মানুষ জান দিয়া বাঁকা শুরু হয়ে গেছে। 3 দিনের ভিতরে আযান নাই, ইকামত নাই, নামাজ নাই। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবে কইন, আমি ইচ্ছা করিয়া নবীজির মসজিদ ফালাইয়া যাই না, কারণ আমার মনে মানে না যে নবীর মসজিদ ফালাইয়া কিলা যাইতাম।
কিন্তু তারার সামনে তো বাঁচতাম পারতাম না, ইচ্ছাকৃতভাবে আমি পাগল হয়ে গেছি। অর্থাৎ আমার কেউ জিকায় কিচ্ছু, কোনো শূন্য কিছু মাথায় আমি পাগলের অভিনয় করি। যখন পাগল হয়ে যাই তখন আর আমার তারা অত্যাচার করে না। কিন্তু আল্লাহর কসম, এই 3 দিনের ভিতরে আমি একটা তো নমাজ বাদ দিছি না। প্রশ্ন আইব যে এই সময় গড়িয়ে আসেন না, টাইম কিলা দেখলা, আজান কিলা দিলা, নমাজ কিলা পড়লা। হযরতে সাঈদ ইবনে মুসাইব, হযরতে সাঈদ ইবনে মুসাইব জলিলুল কদর সাহাবী, হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর কসম 3 দিন নমাজের ওয়াক্ত হইতো, রোজা শরীফের কিনারে যেতাম, নবীর রোজা শরীফের কিনারে দিয়ে আমি একটু ধ্যান মগ্ন হইতাম। তখন নবীর রোজা শরীফ তো আমি আজানে কামে তুলিয়া বিল সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে কঠিন কিয়ামত হইয়া গেছে রে ভাই মদিনা, ইয়াজিদ বাহিনী করছে। মনে করো নি আজকে ইয়াজিদ শেষ, তুমি এই তো নেই, ইয়াজিদের সপ্তাহ শেষ। ও যেগুনতে নবীর আওলাদের উপরে হত্যাকাণ্ড চালাইছে, যেগুনতে পবিত্র মদিনা মুনওয়ারাত হত্যাকাণ্ড চালাইছে। নবীজি ফরমান, মদিনা শরীফ যারা দুশ্মনী করবো, মদিনার উপরে যারা অত্যাচার করবো, মদিনাবাসীর উপরে যারা জুলুম করবো, ফানিয়ে যেভাবে লবণে গলাইয়া শেষ করলে আল্লাহ তারে ওলা গলাইয়া শেষ করলি, ঠিকই শেষ করছিল। আমার বন্ধু এখন যদি কোনো ভাইয়ে সুহাদায়ে কারবালার জীবন পড়িয়া মনে করেন যে মাশাআল্লাহ এজিদ তো স্পটও আসিল না, বহুত ভালো এক মানুষ, হাসা কইতা পারবা আপনি। বাদর হাত লেখকা খুদ মক্কা শরীফ কি কঠিন অবস্থা হইয়া গেছিল, বোমা মারিয়া খানে কাবা পর্যন্ত, গিলাফ পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিয়ে গেছে। এত কঠিন দুর্দিন হইয়া গেছে। হেরার গেছে নবীর আওলাদ দখল আসিল বড় খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। আল্লামা শফিউল কালবী তার বিশ্ববিখ্যাত কারবালা কিতাবের মধ্যে আনছেন, এজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক রে রাখা হয়, লাশ মোবারক বলতে শুধুমাত্র সর মোবারক, মাথা মোবারক, তখন এজিদের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল মোবারকের উপরে দৌড়ছিল আঁত দিয়ে, দরিয়া তার আতর চড়ি বা গুড়া বাড়িয়ে এইবার বেদ দিয়ে হযরত ইমাম হুসাইনের টুটোর মাঝে গুতা মারছে। উঠিয়া কইছি, এই দুনিয়ার মুসলমান হল দেখো, হে দামেস্কের মুসলমান হল দেখো, এই টুটোর কারণে আজকে হুসাইনের এই পরিণতি হয়েছে। হইতে হইতে উঠিয়া কইছে, আজ যদি আমার বংশধর হল যারা বদরের যুদ্ধ শহীদ হয়েছিল এরা যদি থাকতো, তাহলে দেখলো না মোহাম্মদের পরিবারের উপরে আমি কিভাবে প্রতিশোধ নিয়েছি। সাহাবি সামনে আসলা, আহ্বান লেখন হযরত সাঈদ ইবনে মুসাইবের কথা, যে হযরত সাঈদ ইবনে মুসাইব সামনে আসলা, মুরব্বী মানুষ, উঠিয়া কইলা, আল্লাহর কসম আমি নিজের চৌকে দেখছি যে টুটো তুমি আজকে বেদ দিয়া বা সিংলা দিয়া তুমি গুতা মারা, এই টুটোর মাঝে আমার নিজের চৌকে দেখছি আমার নবীজি চুমা খাইছে, আমার নবীজি অসংখ্যবার চুমা খাইছেন, তুমি ওই টুটোর লোকে বেয়াদবি করলে, নাউজুবিল্লাহ। তারার গেছে দুনিয়ায় খারাপ মানুষ আছিল যাতে ইমাম হুসাইন, আর আজকে সেই আজিদর প্রেতাত্ম এখন ১৫০০ বছর পরে আইয়া কর নবী স্বয়ং আসলা না পাক, জুড়ে হইন না নাউজুবিল্লাহ। নবীরে দেখে না পাক কইতে পারে রিগুর গেছে, আর পাক বলতে কি তার হয়েছে দিয়ে আর আছে মাতই না হলে বাঁচাও এর দায় ইটার লগে আফাস করতে নাই। যুবক বন্ধু হল খুব শক্ত হয়ে খাবে। আজকে যেগুনতে আমার নামাজ বদলাইছে, যেগুনতে আমার রোজা বদলাইছে, যেগুনতে আমার আকীদা বদলাইছে, যেগুনতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে রোজা শরীফ জিন্দা মানতে নাই, নাউজুবিল্লাহ। ও তার উল্লাহ উঠিয়া কইছে নবী তো মরিয়া ১৫০০ বছর আগে গেছেন কি, এখন মদিনা শরীফ তার নবীর কিচ্ছু রয়েছে না, সবটা মাটির লগে মিশে গেছে। অথচ নবীকে ফরমাইছেন আমার উম্মতই আমার সামনে খাড়াইয়া সালাম দিল, আমি সালামর জবাব দেই। আল্লাহ ফরমাইছেন ওলা উন্নাহুমিজ দলামিল আখিরা, আল্লাহ নিজে ফরমাই আমার বন্ধা হলে আপনার বন্ধাতে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, জুলুম করিয়া অত্যাচার করিয়া গুনাহ করিয়া, আর আপনি নবী যদি সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে মাফ করিয়া দিলে। অথচ আজকে মোল্লায় উঠে ওয়াজর মঞ্চ উঠিয়া লগইয়া আশিরা হতো কি। আমরা অনেক সময় নবীর গেছে আল্লাহর হস্তে সাহায্য চাই না নি, সাফাওয়াতকারী হিসাবে সাহায্য চাইনি, চাই আমি চাইতাম কিন্তু আমার বাবা চাই, আমি চাইতাম কিতা সারা পৃথিবীর মূল্যায়নতে চাইতাম, কারণ রোজা শরীফের সামনে আমি আমার উস্তাদ আমি কয়েক বছর আগে দেখাইছি, মনসেরটা যখন দেখলাম আমি কিন্তু আমার সাহাবল লেখা নাই, আমি গুনাহগারে জানিও না, তবে কিছু কিছু আলী মহল্লার মুখে শোনা যায়। একটা হজরতে আহমদ রিফাই সাবর শেখ, আল্লাহ বাল্লা জানো,
আমার বন্ধু হলে শেখটার মাঝে যদি এতটা দাবি করি ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মা, আমার জীবন, আমার সব কিছু আপনার নবীর রোজা শরীফ কুরবানি করে গেছে। নবী গো, আমার বিশ্বাস এই দরবারে রিসালত তনে কোনো মানুষ খালি ফিরত গেছে ওলা যাইতো না, আমি ওই দরবার তনে খালি ফিরত যাইতাম। আর আল্লাহ রসুল তো ফরমাইছে, আমার উম্মতে ইয়াজরে আমি নবীর গেছে, আমি নবীর গেছে যদি সালাম দে, আমি নবীর নিজের খানে শুনি আমার উম্মতর সালামর জবাব আমি দেই। আল্লাহ আছে জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফরমাই, হাবিব আমার বান্দাবান্দি হলে আপনার দরবারে আইব গুনার বুঝান, আপনার নবীর গেছে আইয়া আমি আল্লাহর গেছে মাফ চাইব, আইব আপনার নবীর গেছে মাফ চাইব। আল্লাহ আছে জুড়ে হোক, আইমু নবীর গেছে মাফ চাইমু আল্লাহর গেছে। আপনার নবী যদি ওয়াস্তাগফার আল্লাহুমুর রাসূল, আর আপনার নবী যদি এই সময় আমি আল্লাহর কাছে সুপারিশ করিলেন এই মানুষটার ব্যাপার, সুবহানাল্লাহ, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম, আমি আল্লাহর ওয়াদা এই মানুষ যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহ তারে মাফ করিয়ে দিলাম, আমারে মাফ করে আল্লাহ হিসাবে পাই দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের কিনারাত নবীজি দুনিয়ায় তনে বিদায় নিছেন। 3 দিন আগে নবীজির সোনার রওজা শরীফ জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা আকদ্দসের মাঝে আরাম রাখা হয়ে গেছে। একটা মানুষ উট সোয়ার হইয়া একজন আরবি গ্রাম্য একজন বেদুইন মানুষ ইয়া নবীর রওজা শরীফের কিনারাত হাজির। মানুষটা জীবনে কোনোদিন নবীরে দেখছে না, আল্লাহর হাবিবরে চিনে না, নবীরে তালাশ করতে করতে মদিনা মুনাওয়ারাতে হাজির হইছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ভাই আমি দূর দেশের গ্রাম্য মানুষ, নবীর লগে দেখা করাতে আইছি, নবীর লগে আমার একটু সাক্ষাতের সুযোগ করিয়া দেও। কি হইল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খান্দন আর ভাই আমি কি তার দোষ করছি, খান্দন খেলে? হযরত আলী ফরমায়, তুমি যার দিদার নসিব হইতে করি আইসো ইন্ত দুনিয়ায় তো 3 দিন আগে বিদায় নিছো। আল্লাহর বান্দার জবাব দে, অসুবিধা কি তা? নবী দুনিয়ায় তো গেছেন কি, কোনো আপত্তি নাই, নবীরে কোন জায়গাত রাখা হয়েছে আমার দেখাইয়া দেও। বড় করি কইলা সুবহানাল্লাহ। নবীরে কোন জায়গাত রাখা হয়েছে, অর্থাৎ নবীর রওজা শরীফ কোনটা আমারে দেখাইয়া দেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি ইশারা দিয়া মানুষটারে নবীর রওজা শরীফ দেখাইয়া দিলাম। রাহমাতুল লিল আলামিনের রওজা আকদ্দসের কিনারাত গিয়া মানুষটা উঠতো নামলো, একটু দূরই উঠে রাখিয়া নবীর রওজা শরীফের কিনারাত যায়। আল্লাহর হাবিবের দরবারে রিসালত খাড়া হইয়া নবীজিরে সালাম দে। কুরআন শরীফের এই আয়াতে কারিমা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করে আল্লাহর হাবিব রে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তো আপনারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে গুনাহ করতে করতে নিজের আত্মার উপরে জুলুম করি লাইছি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পবিত্র কুরআন শরীফের মাঝে ফরমাইছেন, জীবনের সমস্ত গুনাহ লইয়া আপনি নবীর রওজা শরীফের কিনারাত, আপনি নবীর কিনারাত আইয়া, আপনি নবীর কিনারাত আইয়া আল্লাহর কাছে যদি কেউ মাফ চাইলাই, আপনার নবী যদি তার লাগি সুপারিশ করিলাই, আমার বন্ধু হলেন একটা পয়েন্ট মনে রাখতে হইব। ঘটনাটা ঘটে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরাল্লাহ খান মানুষ, জি আমরাল্লাহ খান মানুষ, সারা পৃথিবীর ইমানদার একবাদি রাখো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাখো। হিজরতের রাইত আমার নবী ফরমায়, আলী রে পারবানি আমার বিছনাতে আজকে ঘুমাইতায়, কাফির কুফার ওগুলোর কিছু আমানত আছে ওগুলা লইয়া ঘুমাও। দারুণ নদাত বৈঠক হয়েছে আজকে ফজরের টাইমে, এই বিছনার যারে রাখবা হইব অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে উঠাই লই যাইব। আমরা হইলে তো কইলাম ইয়া রাসূলুল্লাহ, তা আমার টাইম দিলাম, আমি আমার বাড়ি দিয়া ঘুমাইব, খাই সকাল লইলে দিব না। কারণ যেহেতু এই বিছনার মানুষ কতল করি নাই,
জানিও নি আমি মরতে রাজি হইমনি, মাত্তা না রাজি হইমনি ওইটা না। আমার বন্ধু এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে উৎসর্গ হোক্কা, আল্লাহর হাবিবের কথা মতো আমি নবীজির বিছনাত আরাম ফরমাই। আল্লাহ রাসূলের এমন বিশ্বস্ত ব্যক্তি আসলাম হযরত আলী। আমার বন্ধু হলি জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বাগ ঘোষণা করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে কথা, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। এই তো জানতা মানুষটা যেন খোর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন আপনার খান্দাতে ইয়া আপনি নবীর উসিলা দরিয়া মাফ চাইলা আল্লাহ মাফ করে দিবা যদি আপনি সুপারিশ করেন। এই সময় তো কইতা পারতা, বেটা নবী তো মরিয়া বসিয়া মাটির লোকে মিশি গেছেন, বেটা তুই না নবীর উসিলা দরস মাত পুচ্ছই না, কইতে পারতা, কইতে পারতা তো। এর আরো বহুত পরের ঘটনা, প্রায় 2 বছর পরের ঘটনা হইল সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল। ইন্তেকালের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত আছিল যে নবী ফরমাইছেন, আমার মাটি আমার রোজা হইবা, আমার কবর হইব নবীর কিনারে। আমার ওসিয়ত হইল আমারে নবীর রোজা শরীফের কিনারা কাফন বিন্দাইয়া নিবা, সালাম দিবা, নবীর রোজা শরীফ অনুমতি লইবা, যদি রোজায় কদস্থানে অনুমতি আতে আমারে নবীর খান্দা দিবা, আর যদি অনুমতি নাই তো বুঝবা যে আমার আল্লাহর হাবিব অসন্তুষ্ট, আমার অন্য জায়গাত নিয়ে দাফন করে। আবু বকর জানেন যে নবী তো দুনিয়ায় তো নিয়ে গেছেন কি, এতদিন বাদে নবীর রোজা শরীফ তো অনুমতি আইতো কিতা। এখন কুরিমুল্লাহ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম কম আছে। আমার নবীজি ফরমাইন, নবী হল বাদে সমস্ত উম্মত দুনিয়ার মুমিন হলর ইমান রে পাল্লা তুলো, আর আমার আবু বকরের ইমান রে আর পাল্লা তুলিয়া ওজন দেও। আমি নবী কইলাম একলা আমার আবু বকরের ইমানের পাল্লা বার। এই জানেন না নি নবী দুনিয়ায় তো নিয়ে গেছেন, যে জানলাতে আর বার করেন কেন, আমার নবীর রোজার কিনারাত নিয়ে আমার ব্যাপারে অনুমতি লই। আজকের মোল্লায়টি এখন নবী মরিয়া মাটির লোকে মিশে গেছে, এটা ঠিক করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা যদি মানয় তো ইসলামের ভিতরে ঠিকঠাক মতো হামাইতো, আদাখান হামাইয়া ওবায়া কত বইল আর হবায়া কত বইল, হুজুর বালা নিজে বালা, তুমি নবীর কিলা মানা করো, নবী তো মরিয়া দুনিয়ায় তো গেছেন, কি নবীর বলতে তো আর কিচ্ছু রয়েছে না। ও হেও মানছে হুজুর ঠিক মতো ইসলামের ভিতরে হামাইছে তো মাত্তা নাই। ও যে হুজুরে অন্য গুরুত্বপূর্ণ 2টা কথা মাত দিছে, হুজুরে হইয়া গেছেন ইজা যা নাসরুলের ব্যাপারে আমি অন্য হুজুরা তুই শুনছি। এই আকিদা এক বুড়ো মানুষের ইমান ঠিক রইতো কি লাখক, ইমান ঠিক রইতো কি লাখক। আমরা জানি যে আমরা নবী দুনিয়া আখিরাতে শাফাত করি। জুড়ে কই সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তো আমার নবী, আমি কবর রাখার বাদে আমার নবী চাইলে আমার শাফাত করতে পারে। হাসরের ময়দানে আমার নবী আল্লাহর অবশ্যই আল্লাহর হুকুমে শাফাতে কুবরার মালিক হইবা। জুড়ে কই সুবহানাল্লাহ। নবী যদি কোনো উম্মতের কবর কইলা না ফিরিস্তা বলেন আমার উম্মত, এই মানুষটার লাগে আর চিন্তার কোনো কারণ আছে? আল্লাহ আছে জুড়ে মাতকা চিন্তার কোনো কারণ আছে নাই। খুব সতর্ক আমার বন্ধু সকল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মানুষটা ও আয়াতে কারিমা তিলাওয়াত করলো আর ইস্তেগফার পড়লো, আর এক পর্যায়ে মানুষটা দোয়া আরম্ভ করলো। এমন দোয়া শুরু করছে, খান্দিতে খান্দিতে কিতাব লগন যে খান্দিতে খান্দিতে মানুষটার চোখ বাইয়া পানি পড়িয়া গাল বাইয়া পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা কইন আমার ভিতরে খুব রেখাপাত করলো যে মানুষটা এত খান্দন খান্দিল, কিতা সান্ত্বনা পাইয়া যায়। কিছু সময় বাদে রোজা শরীফের কিনারা তনে মানুষটা খান্দি খান্দি নবীজির রোজা শরীফ তনে বিদায় হইয়া যায়। কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমার মনের ভিতরে বড় চিন্তা, না জানি মানুষটার ভিতরে কত আগুন লইয়া আইছেন, কিন্তু কোন সান্ত্বনা লইয়া মানুষটা বিদায় হইয়া গেল। অনেক জায়গা গেছে কি উঠো সোয়ার ইয়া মানুষটা অনেক জায়গা গেছে কি, আমি রোজা শরীফের কিনারাত বন। হঠাৎ করে আমি রোজা শরীফ তো একটা আওয়াজ পাইলাম, আলী রে ও আলী,
এই বেদুইন গ্রাম্য মানুষটারে জানাইয়া দে রে আলী, আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া আল্লাহর কাছে মাফ চাইছে, আমি নবী তার লাগি সুপারিশ করছি, আমি নবীর খাতিরে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছো। আমার বন্ধু সকল বুঝার বিষয় আছে। 1 নম্বর কথা হইল, এই জমিন যদি আকীদা ঠিক করিয়া না চলি, আপনি যতই ইসলামের দাবিদার না কেন, আপনার ইসলামের ঢুকায় কোনো কাজ দিত মাতকা, কোনো কাজ দিত নাই। আর যদি আকীদা ঠিক করিয়া আমল কমও করই, আর আল্লাহ যদি মায়া করিলেন, তাইলে আপনার এই ইসলামের ঢুকা আর এই ছোট্ট ছোট্ট আমলগুলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, একদিকে আমরা আকীদা নষ্ট করছি, অন্যদিকে সংস্কৃতি নামের অপসংস্কৃতি দিয়ে আমরা বাজারে চলা করি গেছি। এখন দুইটারে মিলাইয়া যদি আমরা একটু ঠিক হইয়া না চলি, তাইলে আমরা ভবিষ্যৎ কতটা বাল্লা যাইব আল্লাহ ছাড়া কেউ জানে না। এর দ্বারা হুশ করার দরকার। বর্তমান যুব সমাজে খুব লক্ষ্য করিয়া আমি কথাগুলা হই, আধুনিক দুনিয়ায় মাশাআল্লাহ একটা মানুষের লাগি আজকে নষ্ট হইবার লাগি সবচেয়ে বড় যে অস্ত্র হইছে মোবাইল নামক যে বিষয়টা বার হয়েছে। এক মোবাইলে আজকে দুনিয়ায় সব গুনার মা হইয়া বইতেছে, মাত্তা নাই। এই মোবাইল দিয়ে আল্লাহ ইল্লে চাইলে একটা যুবককে কোন গুনাহ করতে পারতো না, হলে একটা গুনাহ বার করে মাতক পারবনি। এটা ও যে গুনার কামটা আপনি করার যাইরা, আপনি একটা বিবেকের জিকানির দরকার যে আমি এই যে গুনার কাম করিয়ার, একটা ইসলামের ভিতরে করিয়ার না ইসলামের বাড়া করি। একটু যদি নিজের বিবেকের জিকায়, তখন আপনি একটা ধাক্কা খাইবা। দ্বিতীয়ত আপনার সংস্কৃতির লোকে আপনি মিলাইবা যে আমি যে ইটারে ব্যবহার করি আর ইটা আমার ইসলামের সংস্কৃতির ভিতরে পড়ে না বাড়া যায়। যখন এই বিষয়টারে অবজার্ভ করা যাইবা, তখন আপনি দেখবা আপনি একজন মুসলমান হিসাবে যদি সত্যিকার অর্থে ইসলামের ভিতরে প্রবেশ করিয়া থাকুন, নিজের মন্তনে একটা বিচার করলে আপনি পাইতে পারবা যে আপনি বেশতর হতে আসেন না দুজখর হতে আসেন। এর দায় কোনো আকলমন মানুষে যদি মাত্র একটা দিন তার বিছনাত মাথা লাগাইয়া, বালিশে মাথা লাগাইয়া যদি হিসাব করে যে আজকের দিনের মাঝে 24 ঘন্টা বা 12 ঘন্টার মাঝে আমি কতখান কাম আমার লাগি করছি আর কতখান কাম আমি আমার আল্লাহরে খুশ করার লাগি করছি, সত্যি করে হোকা প্রত্যেক মানুষের কাছে একটা হিসাব আছে নি না নাই? আল্লাহ আসতে মাতকা হিসাব আছে নি না নাই? আবার যুবক ভাই তুলিয়া হিসাব আছে নি না নাই? আজকে যখন আপনি একবার তা বালিশে মাথা লাগাইয়া যখন হিসাব করবা, তখন দেখবা যে বিয়া আনতে পারলা উঠি আপনি কিতা করছেন, বিয়া আনতে পারলা উঠি আমার নমাজ নাই, মাত্তা নাই, নমাজ নাই, নমাজ নাই। এর বাদে কিতা লেতে তো আর নমাজ নাই, তো মোটামুটি ই ব্যায়াম গেছে কি সারা শয়তানোর দখলে, মাত্তা নাই, শয়তানোর দখলে গেছে তো গেল ই গেলা শয়তানোর জোরের নমাজ মাশাআল্লাহ অর্ধেক তো বেশি হইবা, আমরা জোরের নমাজ নাই। তো বোঝা গেল এই জোর পর্যন্ত গেল শয়তানোর দখলে, আসর পর্যন্ত নমাজ নাই বলে তে আসর পর্যন্ত গেছে গিয়া আমার শয়তানোর খান, মাগরিব পর্যন্ত নমাজ নাই, মাগরিব পর্যন্ত গেছে, এশা পর্যন্ত গেছে, ঘুমাইবার সময় বলে মাশাআল্লাহ আর ঘুমাইতাম গীতা যত সময় আসি অত সময় বিছনাথকে খালি মোবাইল টিপাইয়া দুনিয়া বাল্লা বাল্লা নাই দেখিয়া উঠতে সময় আল্লাহর নাম নাই। ইলাও বহুত মুসলমান আছে, মাত্তা নাই, বহুত মুসলমান আসেনি। এখন ওখানটা একবার যদি আপনার বিবেকরে আপনি জিকেন বলে আজকে সারা দিনের 12 ঘন্টার মাঝে আমি কয়টা মিনিট আল্লাহর নাম লইছি আর কয়টা মিনিট আমি আমার জিন্দগি বা শয়তানের পথে চলে, তখন দেখবেন নিজের কাছে নিজে একটা দৌড়া পড়বে। তখন বিবেকরে জিকেইবা, বিবেক ও যেন দুনিয়ার জিন্দগি পড়িয়া যেন তুমি লীলা খেলা পাগল হইলে, তোমার ঠিকানা তুমি কোন জায়গায় পালাইছো। তখন দেখবেন আপনার ভিতরে তুলে জবাব হইবে যে আমি যে পথ ধরছি আমার এই পথে আমার শেষ পর্যন্ত ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, দুজখ পর্যন্ত নিয়ে। আর যদি দেখা যায় একজন মানুষ আমার লোকে চলে ফজরের নামাজ মাশাআল্লাহ কোন রকম পড়েছে, বাটি বাটি চুরাওয়ালা আসরি না তাই না বলছে, আর কোনো ইবাদতই করছে না, সারাদিন নিজের কাম করছে, জোরের নামাজ টাইম মতো বেশি পারছে না, কোনো রকম গিয়া বাটি বাটি চুরাতি পড়েছে, আসরওয়ালা পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে,
আল্লাহর বন্দা যদি এর ভিতরে দিয়ে দুনিয়াবি বহুতটাও করে, আল্লাহর বন্দার আমল নামা সারাটা ফজর তো নে এসা পর্যন্ত সারাটা টাইম ইবাদতের মাঝে লেখো। আল্লাহ আস্তে জুড়ে হোক সুবহানাল্লাহ। এর ভিতরে দি বোনাস, বলে বোনাস কিতা বলে পয়লা ফরজ কাম দিয়া হে তার মূল দায়িত্ব আঞ্জাম দিলাইছে, হে তার মূল দায়িত্ব আঞ্জাম দিলাইছে। এর ভিতরে যদি একবার আল্লাহ আল্লাহ ইগুর আলাদা একটা বোনাস আছে, একবার সুবহানাল্লাহ ইগুর আলাদা বোনাস আছে, একবার আলহামদুলিল্লাহ ইগুর আলাদা বোনাস আছে। এটা বুদ্ধিমত্তার সহিত এটা চলাফেরা করই। নবীজির খাস একটা সুন্নত, প্রত্যেক নামাজের বাদে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার বা 34 বার আল্লাহু আকবার, মাত্র 3 মিনিট সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মাত্র 3 মিনিটে ই খামাদার। ও যদি আপনি পড়ি নাই তো ও যে আপনি সামান্য 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার কইরা যে সমুদ্রর ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, তো সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ এই আমলের বিনিময়ে ক্ষমা করিয়া দিবেন। এরপরে আরো বোনাস আছে, আপনি পাঁচ শক্তি নামাজের শুরুতে 5 বার ওযু করবা, আতে যে গুনাহ করছে নবীজি ফরমাইছেন এগুলা জড়িয়া পড়ে, মুখে যে গুনাহ করছে, চৌকে যে গুনাহ করছে এগুলা জড়িয়া পড়ে, পাড়ে যে গুনাহ করছে এগুলা জড়িয়া পড়ে, খানে যে গুনাহ করছে আহ্বান জড়িয়া। এক কথায় আপনার দ্বারা যে সগীরা গুনাহ হয়েছে এই সগীরা গুনাহগুলা ওযুর কারণে আপনি মুক্তি লাভ করবেন। একটু লক্ষ্য করুকা আমার বন্ধু হল। তেমনি ভাবে যদি আপনার জীবনের প্রত্যেকটা খামরে সামান্য লাইনে বলাইয়া আপনি সারাদিন খেলাধুলা থাকুক, সারাদিন দোকানদারি থাকুক, সারাদিন ব্যবসা বাণিজ্য চালাক, সারাদিন চাকরি করুক, যে একটা আপনার হালাল তরিকা কাম আছে করতে থাকুক, কিন্তু সময় মতো খালি কোনো রকম গিয়ে বাটনটা টিপিয়া আপনার ডিউটিটা ঘোষণা করিয়ে উদখুলু ফিস সিলমি, আপনি ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। দুঃখজনক হইলে সত্য, আমরা জানি সব এই কথা জানি কিন্তু মানি না, মাথই না। আমরা সবে জানি কিন্তু মানি না। আমি আপনারা জিকাইতাম চাইয়ার একদিন মরা লাগবে না, আল্লাহ আসতে মাত্তা নাই, মরা লাগবো নি, চিঠি আইব তো, হ্যাঁ ফোনও নাইব তো, ফোনও নাইব, ও আইব কই রাখো আরো জোরে আইব তো, ও কইরা আইব। তানকে যেমন আজরাইলের নম্বর আছে বাটি বুঝা আইব নি, তবে চিঠি আইছে, বহুতর চিঠি আইছে, আইছে আইব, আপনার আমার সবরও আইতে পারে। ও যে মুরব্বী হলের আর কিছু চিঠিপত্র আইছে, ও অস্থায়ী একদিন আসিল আমরা আল্লাহ খান খাল্লা আজ দল হয়ে গেছে। এক সময় বড় বড় আস্তা গুয়া মুখ আর গেট কেটে বাংতা, এখন বেশি লাড়া দিলে হবু উঠি আইত মাতই না। এক সময় চোখ দিব দূরই দেখতা, এখন চোখ দি বেশি দূরই দেখতা। এক সময় আটিয়া বহুত জায়গা যাইতে পারতা, সিলেট আটিয়া যাইতে পারতা, এখন বার্তনে মসজিদে আইতে পারেন না কুমড় ধরলে মাতই না। বন্ধুরে মনে রাখতে হইব, নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা। এটা বড় সুন্দর হয়। সন্ধ্যাবেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, মরিয়া গেলে বন্দেগিরা। এ ভাই দুনিয়ায় বহুত মিলব, কিন্তু সময় একদিন মিলত না, কারণ আপনার সময়ের বড় দাম। আপনার জীবনে যতটা শ্বাস ফালাইরা, প্রত্যেকটা শ্বাস একদিন আপনার কাছে হিসাবই হয়েছে। ডাক্তারে আইয়া মাফিয়া কইলিবা ভাই সাহেব বুড়ি আঙ্গুল তনে ঠান্ডা হওয়া শুরু হইতে হইতে এখন নাবি তাইছে, আর 1 ঘন্টা বাদে আইব বুকুত, আর 1 ঘন্টা বাদে আইব গোলাত, আরো 3 ঘন্টা বাদে ভাই সাহেব মেন চিজ অফ হয়ে যাব। মাতই না খালি এখন তো মার্শাল্লাহ আধুনিক চিকিৎসায় তো বহুত আগুই লেগেছে নানি, টাইম দিলে গড়ি দিয়ে ডাক্তারের টাইম দিলে, এই না সর্বোচ্চ 13 ঘন্টা আছে, এর বাদে তান খাম শেষ। মাতই না খালি এলে বুঝা গেল যে এই টাইমই গুণ একদিন আমার কাছে হিসাবই হয়েছিল। মাত্তা না হিসাবই হইব তো, ও দিন যেদিন হিসাবর টাইমে পড়ে দিবা, এমন এক সময় আইব। ও পানির ফিরিস্তা একজন আছে, আইজনি মনে হইলে আত্মনে লইয়া খাইতাম পারি আর জি না, এদিন ও পানির ফিরিস্তা ইয়া হইব আমার খান্দা তুই ভাই তুমি যে দিন দুনিয়াইতে আইসলা,
ওদিন তো না আল্লাহ আমারে তোমার দায়িত্বে দিছিলা যে তুমি দুনিয়ায় থাকতে যত পানি খাইবা সব পানি আমি তোমার সংগ্রহ করিয়ে দেব। দুঃখিত ভাই, আটলান্টিক মহাসাগর তলে শুরু করিয়া সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, আমি তোমার নামে কোনো পানি পাইছি না। অতএব আমার বিশ্বাস আমার ডিউটি শেষ হয়ে গেছে, আল্লাহ আস্তে বিদায় চাই, গেলাম, গুড বাই। এদিন আর সারা আটলান্টিক মহাসাগরের পানি আপনার মুখ দিলেও দায়িত্ব না, বাই দিবা বাই দি গাল বাইয়া বাইয়া পড়েছি। আমার ভাই এখন এক সময় আইয়া আপনার এক এক ফিরিস্তা আইয়া বিদায় লই লিবার, রিজেকর ফিরিস্তা আইবা, সব শেষে আইবা নিঃশ্বাস বা বাতাসের ফিরিস্তা। আপনি দুনিয়ার জমিন বাতাস ব্যবহার করলাম, মূল্যায়ন করলাম না। এর দা আল্লাহর ওলি হলে কইতা, বাবা হল আমার পীর মুর্শিদ ফুলতল হিসাবে কইতা, নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া কিছু সময় নিরিবিলি বইয়া মুখ জিব্বা বন্ধ করো। মুখ জিব্বা বন্ধ করিয়া অর্থাৎ টুটোর ব্যবহার বন্ধ, জিব্বার ব্যবহার বন্ধ, চকুর ব্যবহার বন্ধ, সবটা বন্ধ, শুধু বাতাস জারি, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে সময় ইল্লাল্লাহ। এই অভ্যাসটা আল্লাহর ওলি হইতা করো। এই ট্রেনিংটা করতে থাকো। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ঘুমাইবার সময় যখন ঘুমাই দিতাম বাইরে, ওই সময় শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ অভ্যাস করি। ওইব কিদা সারা রাত ঘুমাইমু, প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহর নামের তসবিহ জিকিরের সওয়াব আমল নামাতে হইব। আমরা গুরু মাদ্দিস সাবুদুর ওয়াজ ছোটবেলা শুনছিলাম, আমার গাড়ি চড়বেন, গাড়ি চড়লে যে হয়েছে গাড়ি তুটিয়া খালি বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি তুটিয়া একবার হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি হয়েছিল বলে যত টায়ারে যত লাখ চক্কর দিব অতটা চক্করে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাহায্য। ওই একবার খালি পড়িয়া বই থাকিও গাড়ি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের যত বড় বানায় তার আর জবানের কথার অত বড় বানায় সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন এই যে আল্লাহর ওলি প্রশিক্ষণ দিতে, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ, ইকটারে আপনি অভ্যাস করুক। কারণ গীতা বলে ফৌদিন আইব আপনার এলিয়া হারামাইন হসপিটাল, ওয়েসিস হসপিটাল, স্কয়ার হসপিটাল, পপুলার হসপিটাল, দুনিয়ার বাসে বাস ফুয়াই লন্ডন তো না কইবা ভাই যাও টেকার বা যাইও না, 5 কোটি টাকা লাগলে আমি আসি চালাইয়া যাও, বাবার এলিয়া মাদ্রাস যাও, বাবার এলিয়া হিথ্রো হসপিটাল যাও, দুনিয়ার যে কোনোটার যাও, হিন গিয়ালে ডাক্তারে লাগাই দিছে না খাই দি পায়। ও আল্লাহ সারা জীবন বাতাস বেটায় লইলে 1 টাকা বিল উঠল না। অনুবাদী ভাইব লাগাইয়া মাত্র 1.5 দিন হয়েছে জ্ঞানিয়া স্লিপ দিয়ে 1,75,00,000 টাকা খাই নাই। এর বাদেও খাম না বলে কাম হইতো না। শেষমেশ যখন বাতাস শেষ, 30টা ইয়া সামনে সালাম করি খাড়াইন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আরে আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, জীবনের প্রথম দিন তনে আজ পর্যন্ত তোমার দায়িত্বে আমার আল্লাহ তোমার নামে আমারে ঠিক করিয়া দিছিলাম। আমি তোমার বাতাসের জিম্মাদারি লইয়া তুমি আইতাইছিলাম। তুমি যখন বাতাস ফালাইতে, শ্বাস নিতে, শ্বাস ছাড়তে, আমি আল্লাহর হুকুমে তোমার লাগি জমিন তনে বাতাসে সংগ্রহ করিয়া নিয়ে দিতাম। তুমি ঘুমাইতাই, ঘুমার ঘরে তোমার লাগি আমি বেড়া না লাগার কারণে তোমার বাতাস দিয়ে আমি সার্কুলার করিয়া দিতাম। রে আল্লাহর গুলাম, আজকে তোমার লাগি আমি তাম পৃথিবীর পূর্বতনে, পশ্চিম, উত্তরতনে, দক্ষিণ জগৎটা তালাশ করলাম, 1 ফুট বাতাস তোমার লাগি পাইলাম না। আমার বিশ্বাসী জমিন যে কয়েক মিনিট তুমি আছো, সেই তোমার বাতাস শেষ মেয়াদ। অতএব আমার খাম শেষ, আমার দায়িত্ব, আমার ডিউটি শেষ। আল্লাহর ওয়াস্তে আমার আচরণে দুঃখিত হইও না, আমি তোমার গেস্তনে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। শেষ ইন গেছেন কি ইন যাওয়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড বাদে আপনার শেষ। এটা হয়েছিল বড় সুন্দর। এখান হইলে তো হইব গান হই, মাটির পিঞ্জিরা আমার হরিয়া গেলা খালি রে, হায় রে আমার যতনের বাকি শুয়ারে একবার পিঞ্জিরা আইব নি ফিরিয়া
মাথা নাই বলি আর এইটা না, কত মায়ার হুরুতায়, কত হইল খান্দিল, কত হইল মাথা আসার, কত হইল বাদে হইল কিতা করতে বাবার লিয়া তরিলে বোয়া যাইত। এলাকার মুরব্বী ডাকো, আত্মীয় স্বজন মুরব্বীরে ডাকো, পরামর্শ লো। বাড়ির চাষা আইসেন, এক কাম করো বাবা আব্দুল্লাহ, তুমি যাও কি বাজারও খাফনর লাগি, তুমি যাও কি বাস কাটা, দুইজন দেবাটাই তো খবর আনানি। আস্তে আস্তে সরঞ্জাম রেডি হয়ে গেছে, মাইকে এলান হয়ে গেছে, অমুক করবো অমুক ইন্তেকাল ফরমাইছেন। 3টা মিনিটের সময় নদার জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হইব, শেষ বিদায়। ওই সারা জীবনের রীতি টানি লাগছে। এখন আপনার আরো জগৎ শুরু হয়েছে, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিচারের দিন উঠার লাগে প্রস্তুতি গ্রহণ নিতে হইব, হিসাবের নতিটা নইব। জোয়ার ইয়েস, ফজর নট, ক্রস। ফিরিস্তাই আল্লাহ ফাটাইছেন, তুমি জীবনে যা করছো ওগুলি সারা তালিকা কর। হে বেটার ফিরিস্তা, আমি কিতা কলম উলম লিয়ে আইছি, কলম লাগতো না, আঙ্গুল দিয়ে বানাও কলম, আর মুখের ভিতরে যে লোভ আছে বানাও খালি, আর খাফনের কাপড়লে বানাও কাগজ, লিখতে থাকো। অনুরোধ হরিয়া জোড়াতে অনুরোধ, সেই হিসাব দিবার আগে নিজের হিসাবে একবার মিলানির দরকার আছে। আল্লাহ আসতে জুড়ে পারতেই আসেনি। উদখুলু ফিসসিলমি, একটু জুইতে যাইতে আমাক আল্লাহ তৌফিক দিতে, ওরা জুইতে যাইতে আমাক। কোন রকম খালি মুসলমান নাম লাগাইছি আর আমি বৌদ্ধা বনিয়েছি, জি না, একটু খেয়াল করি দিছিল। আমি কই বেশি আমলের দরকার নেই, কোনো রকম খালি চালাইলে ভাই 5 ওয়াক্ত নামাজটা কোনো রকম পড়, আল্লাহ নাম কোনো রকম খালি বাসিয়া এক জোড়াটা গুজামিল দি খালি চলি যা, দেখবেন আল্লাহ নৌকারে হুকনা ভাই চালাইব। সুবহানাল্লাহ। কারণ আমি তো আর ইয়াজলাল যাওয়ার লাগান, আমি তো আর ভুলতলি যাওয়ার লাগান, হিলা তো আর ইবাদত করতাম পারতাম না বাবা। কোনো রকম যদি জান বাঁচাইয়া চলি, এক ভরসা আছে আমার লাগি, আল্লাহর মায়ার বন্ধা হল আমার লাগি শেষমেশ আমার নবী কামলিওয়ালা আছে। কাল কিয়ামতের ময়দান আল্লাহর খাস দয়া আর নবীজির ওসিলা আল্লাহর ওলি হলর খাতিরে হয়তো আল্লাহ মানে মাফ করিয়া আল্লাহ আমার ঠিকানা খান জান্নাতি হিসাবে কবুল, আল্লাহ আমারও কবুল করতে, আমার বন্ধু আল্লাহর কবুল করতে। আমার কথা কষ্ট পাইছেন হিসাব হল, আমার দয়া করি একটা কথা জবাব দিতে হইব। দুনিয়ার জমিনে চলতে মুসলমানের ইসলামের সংস্কৃতির লোক দৌড়াইতাম না বিজাতি বিধর্মী অন্য সংস্কৃতি লোক দৌড়াইতাম? আল্লাহ আস্তে জবান খুলিয়া জুড়ে কইতে হইব, কার সংস্কৃতি লোক দৌড়াইতাম? জুড়ে হোক কার? ইসলামের সংস্কৃতিত গায়ে হলুদ আছে তো? যুবকল জুড়ে হোক, গায়ে হলুদ ইসলামের সংস্কৃতিত আছে তো? ইসলামের সংস্কৃতিত ফারাসেরা ফ্যান ফিন্দা আছে তো? ইসলামের সংস্কৃতি জিয়াস না, ভেরি গুড, থ্যাংক ইউ বাতা। হ্যাঁ, দ্বিতীয়ত হইল, যদি জীবনে উন্নতি লাভ করতে চান দুনিয়া আখিরাত, সুশিক্ষার বিকল্প নাই। সুশিক্ষা শিক্ষিত নিজেই তৈব বলে তো এখন কিনা স্কুলে পড়তাম কি না। আপনি যদি একটা কথা আল্লাহর পথে জানেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা যদি জানেন, ও পথে আপনি আরেক মুসলমানদের ডাকিয়া দেন, ভাই মিশাগান মাতিস না, আল্লাহ আসতে ওখানটা আমি জানি মিশা মাতা ঠিক না, নবীজি ফরমাইছেন মিশা মাতা সব গুনার মা। অতএব আমি মিশা মারতাম না, আমার লগর বাইরে হইম, ভাই আল্লাহর দই মিশা গান বাদ দিলা মাথই না খালি। আমি মদ খাই না, আমার লগর একগে মদ খা, বুঝাই বাজাই বলে শোনা ভাই মদ খান তুমি বাঁচি যা, কারণ মদ হারাম, পরিণতি খুব খারাপ। মাত বুঝাইতে পারছি? ওই একটা কথা আপনি জানেন, ওখানে আরো বাইরে জানক কা, যেখানে আপনি জানেন না আরো জনগোষ্ঠী জানক কা, কোনো মতে খালি আল্লাহর আসতে ফরজ বিধান গুলার ঠিক মতো চালক কা। এক করোনার টেলায় বহুত মানুষ নমাজি হয়েছে ভাই, আর এক করোনায় বহুত বেটাইন ঠিক হয়েছে না, কতগু তেড়ার তো আরো বড় তেড় হয়েছে, কারণ এগুলো মৌরসি তেড়াই খাইছিল। আমি বেশি লম্বা করে দিয়ে ইন্না লিল্লাহ রাইত নহবা দিয়েছি, মধ্যম রাই হেসাই দিয়েছি। আর না আমি শেষ করিয়া আমার বন্ধু অকল হাসা করি কথা,
এই করোনায় বহুত মানুষের হুশ দিছে নাই মাত্রা নাই করোনা কিছু মানুষের হুশ ঠিক করিয়া দিছেনি আর কিছু মানুষ বেউসিত রয়েছে এখন খালি রয়েছে না বহুত মানুষ করোনার কারণে কোটিপতি বলছে আমি কই বনি যা কিন্তু এই কোটিপতি হইয়া কিতা করতে আজকে করোনার চিকিৎসার ঠেলাঠেলি দিয়া বহুত মানুষ কোটিপতি তারে যেদিন ধরবে এদিন তার কোন ভাবে একটাই মাত্রই না দেখি পারবনি একটাই এটা খুব হিসাব থাকে খুব হিসাব রাখুন যেন আল্লাহ আমরা হেফাজত করবো সত্যিকার অর্থে আমরা এগুলা মনে রাখি না একটু ভূমিকম্প দিলে বোঝা যায় দুনিয়া নিবগি 5 মিনিট বাদে ও একটু ভূমিকম্প দে ওই সময় তো কন্যাটা দেখে জীবনে মাইকে বুঝা যায় তার ভিতরে আল্লাহ মাই দিছে ওই একটি সময় যদি বিল্ডিং করে দেখা 6তলা 8তলা বিল্ডিং কত গিয়ে আনাও যে আজানও দেয় রে বাবা কত বুড়াই তো কন্যা বুড়ি আজান দে বুড়ি বুঝে আজান দে হায় হায় 3-4 বছর আগে খেলা হয়েছি বছরের আগে কি কারবার কত বেটাইন দৌড়ি লামতে গিয়ে উষ্টা খাইয়া পড়া বিল্ডিং দেখা তো রয়েছে তাই উষ্টা খাইয়া 3 হয়ে গেছে মাতুচ্ছি না কত বেটাইন বিল্ডিং এর 6তলা 5তলা যান নামতে সময় হুরুতা তৈয়া বালিশ লইয়া নিছে বেটা জিকাই আমার গুয়া আনছি এটা আনছি বলে কই বলে অনু বলে গুয়া নামে বালিশ গুয়ার হইতে বাগাত বালিশ ওই একটা লাইফ গুয়া তৈয়া বালিশ লইয়া চাচাই দৌড়ি যায় হাসা করে হোক ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা সেই দিন আমরা সামনে আসেনি না নাই দূরে হোক আসেনি না নাই ইজা সামাউন শাক্কাত সেই দিন আমরা সামনে আসেনি আসমান টুকরা টুকরা হইয়া পড়বো ফাঁক জঙ্গল বিল্ডিং বাড়ি সব তা দুলিশাত হয়ে যাব তুলার মতো উঠতে থাকবে সেই মহা মুসিবত আমরা সামনে আল্লাহ আমরা সেই কঠিন মহা মুসিবত তো নেই একেবারে জান্নাত পর্যন্ত আমরা নবীর কাফেলার লোক দৌড়াইয়া আল্লাহ যেন আমরা নিয়ে পৌঁছাই দিন হোক আমিন আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলা রিসালে সাহেবের মাহফিল আপনারা জানেন কোভিড-19 কারণে বিগত বছর আমরা করছি না আজকে আমরা জরুরি বৈঠক হয়েছে মত বিনিময় আল্লাহর অলি রিসালে সাহেবের মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন দেশের পরিস্থিতি দুনিয়ার অবস্থা সুন্দর থাকে ইনশাআল্লাহ এবার হইতো আমি আশা করব এর আগে আমরা বড় কিচ্ছু লইয়া টেকা পয়সা ইতার আমরা কেউরে হই না তবে ওখান করি ফাললে কিছু নেক আমল করি আত্মনে প্রস্তুতি নেক আল্লাহর অলির ইসালে সব যাইতা কিছু নেক আমল ফাললে কোরআন শরীফের খতম করুকা ওজিফার খতম করুকা দুরূদ শরীফের খতম করুকা ওটা করিয়া খুব আদবর সহিত একদিন দোয়া লইবার লাগে দোয়া পাইবার লাগে আল্লাহর অলির বাড়ি যাওয়ার চিন্তাধারা মাথার যুগে মিছিল দিয়া মানুষ নাইয়া ইটা দেখাইয়া আমরা কোনো জরুরত নাই আমি প্রায় মাহফিল এইবার দেশে বিদেশে আমি কইছি যে আমরা যে মসলক আমরা যে লানির মাঝে আছি আমরা কোনো জাতর বন্ডা মিরে আমরা স্থান দিতে চাইও না আমরা খান্দা তো ইটা বন্ডা ওগুলোর জায়গা দিতামও চাই ঠিক না ঠিক না খুব সতর্ক তখন যেন আজকে আমরা ইমান আকিদা ধ্বংস করার লাগে বহুত জাতর বাজার হল বার হয়েছে যদি আমার মথর বিরুদ্ধে কোনো বন্ধু তা হয় না